صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাকে আমাদেরকে এই জান্নাতি বাগান ও গুনাহ মাফ হওয়ার মজলিস ও জামায়াত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন, বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসে নববিয়ত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছে। এই কথাগুলা যদি আমরা আমল করি, কাজে পরিণত করি, তাহলে দুনিয়া তো কামিয়াব, আখিরাত তো কামিয়াব। বয়ান শুনলাম, আমল করলাম না, এই বয়ানের দ্বারা কোনো ফায়দা হইব না, কোনো ফায়দা হবে। এই জন্য যে বয়ানগুলা শুনছি আমল করতাম, আর যেগুলা সামনের দিকে শুনব আমরা আমল করার চেষ্টা করতাম। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতা। তোরা সময় দাও তো, ডাকি তো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা এমন কোনো কথা বলো না যে আমি আগামীকালকে করি লাইব, বরং সাথে ওখান হও ইনশাআল্লাহ। আল্লাহ যদি চাইন তাহলে, আল্লাহ যদি তৌফিক না দেন আমরা কিছু করতে পারবো না। তো যে কোনো কথা কইবার পূর্বে আমরা কিতা কইতাম ইনশাআল্লাহ, কিতা কইমু আল্লাহ কইতরা
ইলা কোনো কথা কইও না যে আমি আগামীকালকে করিলাইমু অথবা আগামীকালকে দিলাইমু, বরং যখন এই কথাগুলা কও তখন সাথে কও ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাইন তাহলে করব, আল্লাহ যদি চাইন তাহলে দিলাইমু। বুঝা গেছে নি মা? যে কথার সাথে ইনশাআল্লাহ নাই এই কথার মধ্যে বরকত নাই, যে কথার সাথে ইনশাআল্লাহ আছে এই কথার মধ্যে বরকত আছে, আল্লাহর সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ। আমরা তো ইনশাআল্লাহ ছাড়া সারা করি ফেলাই দিই, রাজনীতিও করে ইনশাআল্লাহ ছাড়া, গৌরব বানাইলাই ইনশাআল্লাহ ছাড়া, নিজের ছেলে বিয়া দিলাই ইনশাআল্লাহ ছাড়া, জমিন লইলাই ইনশাআল্লাহ ছাড়া, জীবনের সব কাম করিলাই ইনশাআল্লাহ ছাড়া। অথচ ইনশাআল্লাহ ছাড়া যতটা কথা আপনি জমিনও হইতিরা এই কথার মধ্যে বরকত নাই। আর এই কথা যদি আপনার পূরণ হয় না, এই যে কথা আপনি কইলা এটা যদি সঠিকভাবে কথাটা যদি বাস্তবায়ন হয় না, এটার থেকে আপনি সওয়াব পাইতা না। কিন্তু ইনশাআল্লাহ যদি কইয়া কোনো কথা কইতা, এই কথাটা যদি পূর্ণ হয়ও না, বাস্তবায়ন হয়ও না, তারপরেও আপনি সওয়াবটাকে খালি থাকতে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কথার সাথে আমরা ইনশাআল্লাহ হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলা, মক্কার আনাচে কানাচে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান এই কালিমার দাওয়াত দেওয়া কেমনে বন্ধ করা যায়। এক পর্যায়ে নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈত নামে দুইজন ব্যক্তিরে মদিনাত পাঠানো হইল। মদিনাত বড় বড় ইহুদি আলিম হল আসলা তারা কাছে, তারা দুইজনে গিয়া মদিনার এই বড় বড় ইহুদি আলিম হলরে কইলা যে আমরার মক্কাত তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নবী দাবি কতরা, আর তাই কলিমার দাওয়াত দিতরা, আলাদা এক ধর্মর মাতমা দিতরা, তান তাকি আমরা বাসি গিলাম। কোন রাস্তা থাকলে কোন পদ্ধতি থাকলে বাতায় দেখো। আইকু তোরা সাউন্ড কমাইলে তো ডাকা বন্ধ করবো। তো মদিনার আলেম যারা ইহুদি আলেম তারা কইলা যাও আমরা তোমার তান্ডে তিনটা সোয়াল শিখাইয়া দিয়া, এই তিনটা সোয়ালর জবাব যদি দিলাইতে পারো তাহলে তুমি তাই নিঃসন্দেহ তানে মানিলাইও তাই আল্লাহর নবী। আর যদি তিনটা সোয়ালর জবাব দিতে পারো না তাহলে মনে করিও তাই নবী নাই, তাই একজন মিথ্যাবাদী। হোকানা আউযুবিল্লাহ। সোয়াল কিতা বলে, এক নম্বর সোয়াল হইল তানে গিয়ে জিগাও দুই সিঙ্গালা বাদশাহ কোন সময়ে বাদশাহী করছেন এই করগু তান পরিচয় কিতা। দুই নম্বর প্রশ্ন তানে করিও রুহু কারে কয়। তিন নম্বর প্রশ্ন তানে করিও কয়েকজন যুবক অতীতকালে পাড়ার গুহার মধ্যে হামাইছিল, লোকে তারার একটা কুত্তাও গিয়া হামাইছিল, কত বছর পর্যন্ত তারা এই গাত ঘুমো আসলো, কত বছর বাদে তারা এই গাত থাকি বারোইয়া আবার দুনিয়া ঘুরাফিরা করছে। ও যুবক সকল সম্পর্কে তানে সোয়াল করিও। যদি তিনটা সোয়ালের জবাব দিলাইতে পারেন তাহলে তাই আল্লাহর নবী কোনো সন্দেহ নাই। আর দিতে পারেন না তে মনে করে তাই নবী নাই। নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈত মক্কার জমিন হইয়া মুশরিকিন হলরে ডাক দিয়া কইলা তিনটা সোয়াল লই আইছি, এই তিনটা সোয়াল করলে মুহাম্মদে জবাব দিতে পারত না, আর মুহাম্মদে তান ধর্মের কোনো কাজ করতে পারত না, কলিমার দাওয়াত দিতে পারত না। আবু জাহেল যখন শুনল, শুনিয়া কইল খুব মজার প্রশ্ন লইয়া আইছো, চলো আমরা মুহাম্মদরে গিয়া প্রশ্ন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কইলা, মুহাম্মদ তুমি তো নবী, নবী যে ফরমাইলা আমি নবী,
আমি তো নিজে হই না, আল্লাহ কইতরা আমি নবী। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী হইতরা, এই জন্য আমি নবী হই, আমি নিজে নিজরে নবী হইয়ার না, আল্লাহ আমার হইয়া দিত। তাহলে আপনি হোকা, আপনার কাছে তিনটা সোয়াল করি, আর আমরা তিনটা সোয়ালের জবাব যদি দিলাইতে পারেন আপনারা নবী মানি লইব। বলে কিতা সোয়াল? বলে দুই সিঙ্গালা বাদশা করব, রুহু কারে কইন, আর অতীতকালে কয়েকজন যুবক গাত আমাইছিল গিয়া, এরা খারা কোন জমানাত তারার লগে একটা কুত্তাও গিয়া গাত আমাইছিল, এই ঘটনাটা কিতা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার জবাব দিতে গিয়া কইলাম, যাও তোমরা আগামী কালকে সকালে আইও, আগামী কালকে সকালে তোমাদের প্রশ্নের জবাব দিব। ও মুসলমান বাবার আমার বাইন হল, আল্লাহর নবী হইতে সময় ইনশাআল্লাহ শব্দটা ফাউরি লাইলা, ইনশাআল্লাহ শব্দটা যোগ করলা না। পরের দিন যখন সকাল হয়ে গেল, আল্লাহর নবী ইন্তজার খতরা হযরতে জিবরাইল আমিন জমিনের মধ্যে তশরিফ আনলা, ওহী নাযিল হইব, আর আমি ওই মুশরিকদের প্রশ্নের জবাব দেয়া দিব। কিন্তু পরের দিন সকাল হয়ে গেল, জিবরাইলের কোনো খবর নাই। জিবরাইল জমিনের মধ্যে আইনা ওহী নাযিল হয় না। বিকাল পর্যন্ত মক্কার কুফফার হলে অপেক্ষা করলা, কোনো খবর নাই। পরের দিন মক্কার কোনায় কোনায় হইচই শুরু হয়ে গেল, নবীদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। দেখরাইনি মুহাম্মদ যদি সত্যবাদী হইতা, মুহাম্মদ হইতে পারলাম না। আজকে একদিন গত হয়ে গেল, এখনো পর্যন্ত মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারলা না। 2 দিন গত হয়ে গেল, 3 দিন গত হয়ে গেল, 4 দিন গত হয়ে গেল, 5 দিন গত হয়ে গেল। যত দিন গত হয়ে যান, অত নবীর বিরুদ্ধে সমালোচনা মক্কার কোনায় কোনায় বাড়তে শুরু হইল। এদিকে আল্লাহর নবী যারা যারা সান্তনার করেন, আল্লাহ কিতাবুল করলাম, আমি কিতাবুল করলাম, আল্লাহ আমারে ধরাইয়া দেও, আমি শুদ্ধ করিয়া নেব। ও আল্লাহ, ওই মুশরিকরা আপনার মক্কার কোনায় কোনায় বাজারে বাজারে আমার বিরুদ্ধে সমালোচনা করেন, আমি তার প্রশ্নের জবাব দিতে পারি আর না। ওগো আল্লাহ, আমি কিতাব ত্রুটি করছি, আমারে ক্ষমা করিয়া দে। এইভাবে 14 দিন পর্যন্ত গত হয়ে গেল। কতদিন গেছে? কতদিন? 14 দিন পর্যন্ত গত হয়ে গেল, কোনো খবর নাই। জিবরাইল আইন না, ওহীও নাজিল হয় না, আর নবী যে প্রশ্নের জবাব দিতে পারেন না। 15 দিনের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল রে পাঠাইলাম। জিবরাইল ওহী লইয়া নবীজির কাছে আইলা। কোরআনে কারীমের 15 নম্বর সিফারের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা কাহফ। সূরা কাহফ লইয়া আল্লাহর নবীর কাছে আইলা, ওই 3টা প্রশ্নের জবাব লইয়া আইলা, আর সতর্কবার্তা লইয়া আইলা। এই আয়াত লগে নাজিল হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলা, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলাম, আমি আগামী কালকে করি নাই, এমন কোন কথা কইও না। যখন কইবা লগে কইও ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। হুকা ও মুসলমান বাবারা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, বাদেও কোনো গুনাহ নাই, মাসুম নবী। ও নবী ফাউরি নেওয়ার কারণে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের আসা যাওয়া বন্ধ হয়ে গেল, শুধুমাত্র ইনশাআল্লাহ ছাড়ার কারণে। আজকে তুমি আমি সব খাম ইনশাআল্লাহ ছাড়া জমিন করিলাইয়া, ইনশাআল্লাহ ছাড়া ছাড়া করিলাইয়া। নবীর দোয়া যদি রইতো না, আর আখেরি নবীর উম্মত হইতাম না, তাহলে ইনশাআল্লাহ ছাড়া কথা কইয়া উবানি মুশকিল হইল না মুসলমান। কথা ঠিক কিনা বাজিরা? তো আল্লাহর রাসূল ইনশাআল্লাহ কইতে ফাউরি লাইলা। নবীর উম্মতের জন্য শিক্ষার লাগিয়া 15 দিন পর্যন্ত ওহী আল্লাহ বন্ধ রাখছেন, যাতে আমরা শিক্ষা হয়।
যে নবীর কোনো গুনাহ নাই, আগেও নাই, বাদে নাই, একজন মাসুম নবী, সমস্ত নবী হলর মধ্যে শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী হলর মধ্যে মায়ার নবী, আল্লাহর কাছে দামি আখেরি পয়গম্বর, তাই ইনশাআল্লাহ কইতে সময় ফাউরি লাইছেন। গতিকে আল্লাহ পাকে 15 দিন পর্যন্ত ওহী বন্ধ রাখছেন। চিন্তা করুন মুসলমান বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিনে 3টা প্রশ্নের জবাব দিয়া আল্লাহকে সতর্ক বার্তা দিয়া দিছেন যে হে নবী আপনার উম্মত হলরও জানাইয়া দেখুয়া তারা যে এমন কোনো কথা হয় না যে আগামী কালকে করিলাইমু অথবা আগামী কালকে দিলাইমু, আগামী কালকে যাইমু গিয়া, বরং যখন এই কথাগুলা হয় সাথে যেন হয় ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাইন আমি যাইমু, আল্লাহ যদি চাইন আমি খাইমু, আল্লাহ যদি চাইন আমি করমু, আল্লাহ যদি চাইন আমার মেয়ের শাদি দিমু, আল্লাহ যদি চাইন আমার ছেলের শাদি দিমু, আল্লাহ যদি চাইন আমি ঘর বানাইমু, আল্লাহ যদি চাইন আমি বাজারও যাইমু। আচ্ছা আল্লাহ যদি চাইন না, হো বাবাজিরা বাজারও দিতে পারবাইনি, মাত্র না পারবাইনি যেটাই। আল্লাহ যদি চাইন না, কত মানুষে ঘর বানাইয়া ঘর ফারইতে পারছে না, একদিন আগে মারা গেছে, এইলা ঘটনা আছে না নাই? মেয়ের বিয়া দিলাই তো বাজার খরচ করি লাইছে, গরু লই লাইছে, বাজার খরচ সব শেষ, 2 দিন বাকি রইছে, দাওয়াত সারা দিলাইছে, মারা গেছে, বাপ ফুড়ির বিয়া দেখছে না, আছে না নাই ঘটনা? তাহলে আল্লাহ যদি না চাইন তাহলে আপনি আমি কিচ্ছু করতে পারতাম না। কথা লেগে যে কোনো কথা কইতে সময় আমরা লগে আল্লাহর লইয়া কইমু, ইনশাআল্লাহ কইয়া কইমু, হো ইনশাআল্লাহ, তোরা করে হো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা প্রশ্নের জবাব দিয়া দিলাইলা। আল্লাহ জানাই দিলা 2 সিঙ্গালা বাদশা করবো আসলা, 2 সিঙ্গালা বাদশার নাম হইল বাদশা জুলকারনাইন। রুহু খারাপ হইন আল্লাহ জানাইয়া দিলাইলা। আর ওই যুবক হকর ঘটনা আল্লাহ জানাইয়া দিলাইলা, যারা আসহাবে কফ বলা হয়। আসহাবে কফ যারা আপনার গুহার মধ্যে 309 বছর পর্যন্ত ঘুমো আসলা। সুবহানাল্লাহ। জালিম এক বাদশা আসলো, তার নাম ছিল দাকিয়ানুস। ও দাকিয়ানুস বাদশার জবানায় ওই যুবক সকল নিজের ঈমান বাঁচাইবার জন্য, ঈমানের হেফাজত করার জন্য তারা একটা গুহার মধ্যে গিয়ে হামাইলো। হামানির পরে তারা আপনার ঘুমাই গেল। তাদের সঙ্গে একটা কুকুর ছিল, গুহার মুখো কুকুরটাও আপনার বসা রইল। এইভাবে 1 দিন নাই 2 দিন নাই 309 বছর পর্যন্ত গত হইয়া গেল। 309 বছর গত হওয়ার পর তারা যখন সজাগ হইছে, সজাগ হওয়ার পরে তারা একজন আরেকজন জিজ্ঞাইতরা আমরা কতদিন পর্যন্ত ঘুমো আসলাম? একজনে আরেকজন কইতরা আমরা 1 দিন অথবা 1 দিন থেকে কম ঘুমো আসলাম। সুবহানাল্লাহ। 309 বছর পর্যন্ত এই যুবক সকলরে আল্লাহ ঘুম লাগাইয়া গাতর মধ্যে রাখিলেছেন। তারার মধ্যে তাকে একজনকে বাজারও ফাটাইলা, কইলা যাও তোরা বাজার থেকে কিচ্ছু কিনিয়া লইয়াও। ইবেটা পয়সা তোরা লইয়া বাজারও গেছে, যাইবার সময় দেখেই তা আগর বাজার নাই, আগর দোকান নাই, আগর বাড়িঘর নাই, কিচ্ছু নাই, সব বদলি গেছে। বাজারেও গিয়া তোরা সামান কিনছে, কিনার বাদে যখন পয়সা দিছে দোকানদারে পয়সা দেখিয়া চিন্তা পড়ে গেছে, এটা তো আজকাল কোনো পয়সা নাই, 300 350 বছর আগর পয়সা। হ্যাঁ, ইবেটারও কইলো অত হুন্না পয়সা কেন হইলা? ইবেটা হইলে কিতাব অত হুন্না পয়সা কিতাব হোক। আমরাও তো সকালে গাতো আমাইলাম, গুমো আসলাম, অনুয়ার আসরের সময় বাড়ি আইছি, কিন্তু হুন্না পয়সা হইল কিতা? ইতা পয়সা তো ই জমানা না, এটা বাদশা দাকিয়ানুসর জমানাত 350-400 বছর আগর পয়সা। ও বেটা তাইনো আশ্চর্য হইলা যে আমরা অতদিন পর্যন্ত গাথর ভিতরে গুমো আসলাম নি। মুসলমান বাবারা, ওই জমানাত যাইন বাদশা আসলা, এই মুসলমান আসলা, তো মানুষে বাজারও হইচই শুরু হয়ে গেল। সাইরোবার থাকি মানুষ জমা শুরু হইলা যে এক বেটা 300-350 বছর বাদে গাথর থাকি বারোই আইসে হয় আপনার পুরানা পয়সা লইয়া আইসে এখন আধা দিন অথবা 1 দিন ঘুমো আসলো বলে গাথ। সাইরোবার থেকে মানুষ জমি গেছে, বাদশার কাছে লইয়া যাওয়া হইল। বাদশায় বিস্তারিত ঘটনা শুনলাম। প্রত্যেকের তো জানা আছে যে কয়েকজন যুবক ইমান বাঁচাইবার লাগি ওই বাদশা দাকিয়ানুসর জমানাত নিজের ইমানরে হেফাজত করবার লাগি গুহার মধ্যে আশ্রয় নিছিলা। আর ওখানে তারা ঘুমাই গেছিলা। এক ঘুমে 309 বছর পর্যন্ত আল্লাহ তারারে গাত রাখছেন। সুবহানাল্লাহ। 309 বছর পরে তারা গাত থাকি বারোই আইসে। বাজার ফরাত লাগার পরে ও মানুষের কাছে বাসিয়া উঠিল যে 309 বছর বাদে তারা যে বাজারও আইছে। শেষ পর্যন্ত বাদশায় আপনার হইলা যে বাকি আপনার সাথী অকল খানো লইয়া চলো। ও গাত পর্যন্ত লইয়া গেলা। এক রাওয়াতর মধ্যে আর বাদশা এবং লগর সাথী অকলরে ভারতীয় তাই কইলা যে ঠিক আছে আমি এরারে গিয়া হই ঘটনা ওখান।
এন গেছেন এরার লগে ঘটনা ওখান কইছেন গাতর ভিতরে আমাইয়ার লগে লগে আবার তারা ইন্তেকাল হয়ে গেছেন, কুকুরও মারা গেছে। আর তারা যে কয়জন যুবক সকল আসলা তারাও আপনার এই গাতর মধ্যে মারা গেছে। তো মুসলমান বাবারা আমার ভাই নকল, এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন 15 দিনের দিন ফাটাইয়া দিছেন। আর লগে সতর্ক বার্তা দিয়া দিছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনিও যে কোনো কথা কইতে সময় ইনশাআল্লাহ কইবা, আর আপনার উম্মতরে হোকা তারাও যে কোনো কথা কইবার সময় যেন ইনশাআল্লাহ লগে হয়। বুঝা যাননি মুসলমান বাবারা? এই জন্য আমরা জীবনে আমরা যত কথা কইব ইনশাআল্লাহ কইতাম। বিশ্বনবীর উপরে যদি আল্লাহ বিশ্বনবী যদি ইনশাআল্লাহ না করার কারণে আল্লাহ যদি বন্ধ করে দিলা ওহি হওয়া, তাহলে আপনি আমি কিতা আইজ আপনি আমি ইনশাআল্লাহ সারা সারা কাম করে লিয়া। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামর একবার তাইন কইলা যে আমি আমার সমস্ত বিবিগুলোর সাথে দেখা করব, আর প্রত্যেক বিবির ঘর থেকে এক একজন সন্তান জন্মগ্রহণ করবা, আর প্রত্যেক সন্তানরে আমি আল্লাহর রাস্তার মুজাহিদ বানাইব। কিন্তু পরে বিবিগুলোর লগে মুলাকাত করলা, একজনও আপনার বালা সন্তান জন্মগ্রহণ করলা না। একজন সন্তান জন্মগ্রহণ করছেন, তাও এন লেংড়া আপনার পঙ্গু লুলা হিসাবে জন্মগ্রহণ করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইরা ও আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যার কুদরতি হাতের মধ্যে আমার জান, আমার ভাই পয়গম্বর সুলাইমানে যদি ইনশাআল্লাহ হইলেইতা, তাহলে তার প্রত্যেকজন বিবির ঘর থেকে এক একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। মুসলমান বাবারা ভাইয়ান হল, তাহলে ইনশাআল্লাহ কত বড় দামি একটা জিনিস, বুঝা গেছে নি মুসলমান? গতিকে আজকে থাকি আমরা প্রত্যেকটা কথার সাথে ইনশাআল্লাহ কইব। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ, সবাই হাত উঠায় কই ইনশাআল্লাহ। সবাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। নবীর হাদিস থেকে এক হাদিস পড়েছি। যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ও ঈমানদার মানুষ সকল, ইত্তাকুল্লাহ, তুমি তাই আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর তুমি তাই সুদ ছাড়ি দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার হলর তাকওয়ার হুকুম খতরা, তাকওয়ার হুকুম খতরা। আর ও জিনিসগুলার থেকে বাঁচার জন্য আল্লাহ হুকুম খতরা, ও জিনিসগুলার লাগি আল্লাহ তার বন্দা হলরে রুকিতরা যেই খামগুলা করলে আল্লাহর সম্পর্ক থেকে বান্দা মাহরুম হয়ে যায়, ও হুকুম দয়টা আল্লাহ পাকে আয়াতের মধ্যে বন্দারে খতরা। একদিকে তাকওয়ার হুকুম দিকরা, আর একদিকে যে কাজগুলা করলে আল্লাহ নারাজ হইন, আল্লাহ বেজার হইন, ও কাজগুলা না করবার লাগি আল্লাহ নিষেধ খতরা। যে কাজে আল্লাহর লগর সম্পর্ক তাকিয়া বান্দারে বিচ্ছিন্ন করে দে। মুসলমান বাবারা খুব খেয়াল করুকা, মক্কার জমিন দুই গোত্র মানুষের মধ্যে ঝগড়া হইল। এক গোত্রর নাম হইল কবিলায় সকিফ, আর এক গোত্রর নাম হইল কবিলায় বনু মখজুম। এই দুই গোত্রর মানুষে জামানায় জাহিলিয়তের মধ্যে যখন তারা মুমিন নাই, ইমানদার নাই, তখন তারা সুদর লেনদেন করত, সুদর কারবার করত, সুদর ব্যবসা করত। যখন তারা মুসলমান হয়ে গেলা, কলিমা পড়িয়া ইমানদার হয়ে গেলা,
তো কবিলায় সকিফে কবিলায় বনু মখজুমির কাছে বখায়া সুদর পয়সা গুণ চাইলা। এরা কইলা না না, ইসলাম কবুল করার পরে আর সুদর লেনদেন না। ওহান লইয়া তারার মাঝে দরবার লাগিল, দুই পুত্রর মানুষের মাঝে দরবার লাগিল। কবিলায় সকিফ তারা কইলা না, আমরা বখায়া গুণ টেকা আছে ও গুণ তুমি তার আদায় করো। আর বনু মখজুমি কইলা না না, ইসলাম কবুল করার পরে আর সুদর লেনদেন করা না। দুই পুত্রের মধ্যে দরবার শুরু হয়ে গেল, খাজিয়া লাগি গেল। ও মুসলমান, হযরত আফতাব ইবনে আসিফ মক্কার নাইব আসলাম, তাই না আপনার আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবিলায় সকিফ আর বনু মখজুমির ভিতরে সুদ লইয়া বখায়া সুদ লইয়া দরবার লাগি গেছে, খাজিয়া লাগি গেছে। ও মুসলমান বাবারা, আমার বাইন কল, এই চিঠি পৌঁছার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করিয়া জানাইয়া দিলাইলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 278 এবং 279 নম্বর এই দুইটা আয়াত নাযিল করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলা, ও ঈমানদার মানুষেরা, তুমি তান আল্লাহর ডরাও, আর বাকি যে কোন সুদ আছে ওগুন তুমি তান ছাড়ি দাও, যদি তুমি তানি মুমিন হও। মুসলমান বাবারা, তারা সুদ ছাড়ি দিল। কিন্তু বর্তমান আমরার সমাজের ভিতরে সুদ আছে না নাই? বাবাজিরা, আছে না নাই? আতিবা কিছু আছে না নাই? সুদর ব্যবসা আছে না নাই? জমিন বন্ধক আছে না নাই? দানুয়া টাকা দেওয়া আছে না নাই? বন্ধন লোয়া আছে না নাই? কত সুদ। আজকে মানুষের নামাজ পড়ে, নামাজ কবুলর না, জিকির কবুলর না, সদকা খয়রাত কবুলর না, আল্লাহ আল্লাহ করের বাহ্যিক হিসাবে সারা শরীর আপনার সুদ খাইতে খাইতে হারাম বানায় থই দিছে। আর ইবাদত আল্লাহর কাছে কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। হালাল আর পবিত্র খানি যদি খায় না, তো নামাজ পড়িয়া নামাজ কবুল হইতো না, জিকির করলে জিকির কবুল হইতো না, সদকা খয়রাত করলে সদকা খয়রাত কবুল হইতো না। আজ মানুষের সুদ বুঝেও না। সুদ হইল ও জিনিসের নাম, আপনি একজনকে ঋণ দিলা একটা কিছু ফাইবার আশা করিয়া, ওগুর নামও সুদ। 1000 টাকা দিলাই, আপনি 100 টাকা পাইবার লাগিয়া 1100 পাইলাই, ওগুন সুদ। আপনি জমিন 1 বিঘা রাখলা 30,000 টাকা দিয়া, আছে না জমিন রাখা রাখি, তো 30,000 টাকা দিয়ে জমিন রাখলা, আপনি 2 বছর পর্যন্ত জমিন ওখান খাইলাই, 2 বছর বাদে বেটা 30,000 ঘুরাইয়া দিত, আর তুমি জমিন ছাড়ি দিতাই, ওগুলোর নাম হইল সুদ। বুঝা যাননি? আপনি দানের উপরে টাকা দিলা 20,000, আপনারে 15 মন দান দিত 1 বছর বাদে, আর টাকা ওগুন ঘুরাইয়া দিত, ও তো অনলাইন তোর নাম হইল সুদ। ইকনাইন তোরে মানুষের সুদ মন করে না, ইকনাইন তোরে মানুষের রুজি মন করে। হুয়ায় বিদেশ থেকে টাকা বানাইয়া ফাটার, বেঙ্গলোর থেকে ফাটার, চেন্নাই থেকে ফাটার, কেরালার থেকে ফাটার, আর বাপে খালি দানোর উপরে দেন, বাপে খালি জমিন বন্ধক রাখেন, আর হোটেলে বইয়া চা খার আর খর দোয়া করবা জমিন 5 বিঘা রাখি লাইছি, চা খার বিড়ি খার আর খর 5 বিঘা রাখি লাইছি। এই 5 বিঘা খেত করিয়া নিয়া আপনি ভাত খাইবা, আপনি ওলে আওলাদরে খাওয়াইবা, আপনার শরীর হইব হারাম, ওলে আওলাদ রক্ত মাংস হইব হারাম, আপনিও ইবাদত খতরা কবুল হইতো না, ওলে আওলাদর ইবাদত কবুল হইতো না, এই পরিবারের কোনো মানুষের ইবাদত কবুল হইতো না। কারণ ইবাদত কবুল হইতে হইলে প্রথম শর্ত হইল হালাল আর পবিত্র খানি খাওয়া। আপনি হারাম তরিকায় জমিন বন্ধক রাখি আনি খাইতরা, বন্ধন লইয়া আনি টাকা দিয়ে খাইতরা, চক্র সুদর টাকা দিয়ে আপনি খাইতরা, তানোর উপরে টাকা দিয়ে আপনি খাইতরা, আপনি বুধ হইতে না যে আপনি সুদ খাইতরা করুন। মুসলমান বাবারাম, আমার বাইন কল, ইমানদারের সামনে যখন আয়াত নাযিল হইল, ও ইমানদার মানুষ সকাল আল্লাহরে ডরাও, আল্লাহরে তোমরা ডরাও, আর সুদ যেগুলো আছে ওগুলো তুমি তাই ছাড়ি দেও, যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা মুমিন হও। মুসলমান, আজকে তুমি আমি ইমানের দাবি করে
ইমানদার ঘোষণা করি মুখ দিয়া, ইমানের পরিচয় প্রকাশ্য দেখাই, কিন্তু সুদর লেনদেন বান্দায় ছাড়ে না। কথা দেখি না? সুদ ছাড়ো, সুদর লেনদেন বন্ধ করো, জমিনের মধ্যে শান্তি পাইবাই। খমায়া খাও, লবণ দি খাও, পানি দিয়ে যদি ভাত খাও, ভাত খাইয়া ঘুমাইবাই, ফজরের আজান শুনিয়া বান্দা ঘুমাইয়া থাকতে পারবে না। খাও সুবহানাল্লাহ। রাত জমিন বন্ধ কর, জমিন বন্ধক দিয়া যখন জমিনও খেত কষলো, অগুন তোর চাউল খাইয়া ঘুমাইছে, ফজরের সময় ঘুম ছাড়ে না, আর ঘুম ধরে, কারণ হারাম খাইয়া উঠিছে। 20 মণ ধান, ধানের উপরে টাকা দিয়ে 20 মণ ধান আনি করে তৈছে, টাকা অগুন ঘুরাই আনছে, আর অগুনতেই ভাঙ্গি ভাঙ্গি খাপ, তার ফজরের সময় ঘুম ছাড়বো কিলা? আর যদি ছাড়েও এই ফজরের নামাজ গিয়া পড়িলে, হারাম খাওয়া অবস্থা পড়িলে তো কবুল হইতো না। মুসলমান বাবারাম, আল্লাহ ফরমাইতরাম, ও মুসলমান খেয়াল করো, সুদ ছাড়ি দেও। সুদ যদি ছাড়ো না, আল্লাহ ফরমাইতরা, ফাইল্লাম তাফালু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ ছাড়ো না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। খাও নাউজুবিল্লাহ, জোরে খাও নাউজুবিল্লাহ। সুদ যদি ছাড়ো না, ইটা লেনদেন যদি ছাড়ো না, আল্লাহ রসুল, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের লাগি প্রস্তুতি হও। আল্লাহ কইতরা কত ভয়ঙ্কর কথা। কিন্তু আজকে ঘরে ঘরে সুদ। নবী যে ফরমাইতরা, ইলা এক জমানা আইব সুদ ছাড়া মানুষ হইতো না। আর যদিও থাকে কিছু মানুষ, যদি তখন সুদ ছাড়া সুদর বাতাসে এরারে পাইব। যদিও সুদ তারা ডাইরেক্ট খার না, কিন্তু সুদর বাতাসে পাইলিব। আজ প্রত্যেকটা এলাকার মধ্যে জমিন বন্ধক আছে না নাই? বাবা দেখো, এলাকা এলাকা আছে না নাই? এই জমিন বন্ধক তো সুদর লাইন, তানোর উপরে টাকা দেওয়া সুদর লাইন, বন্ধন লয় সুদর লাইন। এর বাদে আর এক লাইন আছে টাকা দেওয়া ডাইরেক্ট। 1000 টাকা দিলে 1100 টাকা পাওয়া যায়, 2000 দিলে 2200 টাকা পাওয়া যায়। এগুলো তো ডাইরেক্ট চক্র সুদ। কত লাইনে মানুষের সুদর লেনদেন হতরা। বালামতে জানা রাখিও, যারা সুদ খাইবা, সুদ ছাড়িতে নাই, কিয়ামতের দিন এরার অবস্থা বড় ভয়ানক হইব। দুনিয়া তো এরা ধ্বংস, আখিরাত তো এরা ধ্বংস। সুদকুরর দল। মুসলমান বাবারা আমার, ভাই নকল, যারা সুদ খাইব তারার 1 নম্বর পরিণতি হইল, সুদ যদি ছাড়ে না, তারা যেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। নাউজুবিল্লাহ হুকা। 2 নম্বরে কইতাম, সুদ যারা ছাড়তো না, এই জমিনের মধ্যে সুদ যারা খাইয়া যাইব, কিয়ামতের দিন এরা পাগল অবস্থায় উঠিব। নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতরাম, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, সুদখোর মানুষ হলরে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানি হইব যেন তারারে জিন্নাতে দরিয়া পাগল বানাই লাইছে। নাউজুবিল্লাহ। দুনিয়াতে আজ মাতব্বারি দেখাও আর বেটাগিরি দেখাও, শক্তি আর তাকত আছে, তোমার মোকাবিলা কেউ কিচ্ছু হইতো না। তোমার মন মান ইচ্ছা তুমি সুদ খারায়, সুদর লাইনে টেকা বানায়। এক কথা জানা রাখিও, সুদর লাইনে টেকা বানাইলে এই টেকাও চিরস্থায়ী থাকে না। আজকের দিন পর্যন্ত মুরব্বী বাবা সকল যারা আছে শুনো যায়, দেখছো নিজে সুদ খাইতে খাইতে করোড়পতি হয়ে গেছে না, হইতে পারছে না। বাহ্যিক দেখা যায়, কয়েকদিন পরে কিন্তু আবার অবস্থা তার সংকটজনক হয়, তার অবস্থা খারাপ হয়ে যায়। বাহ্যিক কিছুদিন দেখা যায় খুব লাভ করে, খুব সম্পত্তি বানায়, কিন্তু এরপরে আবার হে কমজোর হয়ে যায়, সম্পত্তি চলে যায়। কত মানুষ আপনার লাখ লাখ টাকা বানাই লইছেন, কিন্তু কয়েকদিন বাদে ওলা অবস্থা হয়েছে, শিলচর টাউনকে রিক্সা চালাইবার বাদে আর সুদি দিত, আর লাইনও নাই, দিবারও লাইন নাই। তার কাছ থেকে যে মানুষের নিতা, এটা আমি আমার জীবনে আমি দেখে আসছিলাম ঘটনা। তো সুদ খাওয়া
আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। 2 নম্বর সুদকুরের পরিণতি হইল কিয়ামতের ময়দানও এরা পাগল অবস্থায় উঠিব। জিন্নাতে ধরলে বেলা মানুষ পাগল হই, উঠে ধরলে ওলা পাগল অবস্থায় কিয়ামতের দিন সুদকুর মানুষ সকল উঠিবা। খাও নাউজুবিল্লাহ। 3 নম্বরে কইতাম সুদকুরের গলার মধ্যে সিফা মারিয়া দরিয়া উঠানি হইব। কিয়ামতের ময়দানও জিব্বা বার হয়ে যাইব তারার গলার মধ্যে সিফা মারিয়া কিয়ামতের ময়দানও তার খবর থাকে উঠানি হইব। হকা নাউজুবিল্লাহ। গলার মাঝে সিফা মারি দরিয়া খবর থাকি তারে উঠানি হইব যারা জমিনের সুদ খায়। 4 নম্বরে কইতাম সুদকুরের কারণে এলাকার মধ্যে গজব নাজিল হয়। ও মুসলমান, মাঝে মাঝে আমরা দেখি বড় বড় বিপদ আয়, বড় বড় মুসিবত আয়। এই সমস্ত বিপদ আর মুসিবত জমিনের মধ্যে সুদকুরের কারণে আয়। খাও নাউজুবিল্লাহ। এলাকার মধ্যে আল্লাহ চাইন না কোনো এলাকার গজব দিতা, কারণ এই এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চাই না শুননি না নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাই মাসুমের আর কোনো গুনাহ নাই। এলাকার মধ্যে মুরব্বী দাড়ি বাঁকানা মানুষ, তাহাজ্জুদের সময় উঠিয়া খান্দ্রা মানুষ বেজান আছেন। এলাকার মধ্যে মাসুম মানুষ বহুত আছেন, গরু ছাগল আল্লাহর মখলুকাত অনেক আছে। এই সমস্ত এলাকার মধ্যে আল্লাহ চায় না গজব দিত, কিন্তু এই যে যারা মানুষ, যারা জমিন বন্ধক রাখের, যারা দানুয়া টেকাদের, যারা বন্ধন লোর, যারা চক্রসুদ টেকাদের, এরাই তার সুদর মাধ্যমে আল্লাহর গজব রে খালি জমিনে দিয়ে টানতে থাকুন। হোক নাউজুবিল্লাহ। আল্লাহ চাইন না এই জমিনও দিতা, কিন্তু এরাই খালি সুদ দিয়া তোলে দিতা নয়। তো সুদকুরের কারণে গ্রাম অঞ্চল এলাকার মধ্যে গজব নাজিল হয়। নাউজুবিল্লাহ। হুকা মুসলমান বাবার আমার ভাই নকল 5 নম্বরে সুদকুরের কারণে দেশের মধ্যে দুর্ভিক্ষয় দেখা দেয়, বিপদে দেখা দেয়। এলাকার মধ্যে সুদ খারা মানুষ যখন বেশি হয়ে যায়, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিলায়। ওই এলাকার মধ্যে আপনার ফসল আপনার ধরা ক্ষমা শুরু হয়ে যায়। যে জমিনের মধ্যে আগে আলু 10 বস্তা ধরত, এই জমিনও দেখা যায় এই বছর আলু 2 বস্তা ধরছে। যে খদুর জারের মধ্যে 10টা খদু ধরত, 2টা ধরে। ও মুসলমান, যে খাটল গাছের মধ্যে 100টা খাটল ধরত, ওই গাছের মধ্যে দেখা যায় 10টা খাটল ধরছে। আবার যেখানে দাম 20 মন ধরত, ওখানে দেখা যায় 10 মন ধরছে। তখন মনে করিও এলাকার মধ্যে সুদকুর মানুষ সকল বেশি। নাউজুবিল্লাহ। সুদকুর যখন বেশি হয়ে যায়, তখন এলাকার মধ্যে এই দুর্ভিক্ষ হয়, এই বিপদ হয়। মায়ের স্তন থেকে দুধ কমে যায়, গরুয়ে দুধ দেওয়া কমাই নাই। ও মুসলমান, যে গরুয়ে দুধ দিত 2 লিটার 2.5 লিটার, ওই গরু 1 খাওয়া দুধ দে। মায় তার হুরু তারে দুধ খাওয়াইতো, স্তনের মধ্যে দুধ নাই। দুধের বদলা বাজার থাকি আপনার কিনে আনি অন্য কিচ্ছু খাওয়ানি লাগে। এই সমস্ত দুর্ভিক্ষ টানিয়ে আনন এই সুদকুর মানুষ হলে। এরা জমিনের লাগিও ভয়ঙ্কর, আর কবর যাওয়ার পরে এরা পরিণতিটাও বড় ভয়ঙ্কর। এই জন্য মুসলমান বাবারাম আমার বাইন, সুদ ছাড়াও সুদ থেকে নিজের হেফাজত করো। সুদ থেকে কেমনে বাঁচা যায় ও চিন্তা ফিকির কলবর ভিতরে ঢুকাও। 6 নম্বরে হইতে সুদকুর মানুষ যারা এরা কি অবস্থা হইব। সুদকুর মানুষ সকল কিয়ামতের দিন এদের অবস্থা বড় ভয়ঙ্কর হইব। সুদকুর মানুষের ফ্যাট গুলা বড় বড় হয়ে যাইব। আল্লাহর নবী ফরমাইতরাম, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাইবার সময় দেখলাম একদল মানুষ বড় বড় ফ্যাট। হাদিসের মধ্যে আর যে বড় বড় গরর মতো একটা ফ্যাট, আর ছোট্ট ছোট্ট তারার ফাপ দেখা যায়। বড় বড় আজাগর সাপ খালি ফেটের মধ্যে দৌড়াইতে রাখো। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি জিব্রাইল দেখাইলাম, ও ভাই জিব্রাইল, এরা কুন্দল মানুষ, এরা খারা। জিব্রাইলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এরা হলেন জমিনের সুদকুর মানুষের দল। নাউজুবিল্লাহ।
কিয়ামত পর্যন্ত এরা ফেট লইয়া ওলা উবাত রইত। বড় বড় ইন্ডাস্ট্রির লাগান ফেট, কোটি কোটি না। যারা সুদ খাইবা, জমিন বন্ধক খাইবা, দামিমা টাকা খাইবা, বন্ধন লইয়া খাইবা, চক্র সুদ খাইবা, এরা মরার পরে আল্লাহ ফেট ওলা বড় বানাইয়া দিবা, বড় বড় ইন্ডাস্ট্রির লাগান। আর বড় বড় আজাগর সাহাব আল্লাহ ফেটো হারাইয়া দিবা, ও গুইতে খামড়াইতে থাকবা। আর হেও দয়া ফাও তো খালি ফুড়ি যাইতো লেলিজার ফাওলা অবস্থা হইব। নবী যে ফরমাইতে আমি মেরাজ যাইবার সময় দেখলাম যে বড় বড় গরল লাগানে ফেটো লাগানো উবার, আর বড় বড় আজাগর সাহেব ফেটো দৌড়াইতে দেখা যায়। ও মুসলমান বাবারাম, 7 নম্বরে কইতাম সুদ খাওয়া তার মানে নিজর আপন মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ করা। নাউজুবিল্লাহ, জুরে করে নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে সুদর 70টা শাখা আছে, এর মধ্যে সব চাইতে ছোট্ট শাখা হইল আপন মায়ের সঙ্গে জিনা করার সমান। মুসলমান বাবারা, 8 নম্বরে কইতাম যারা সুদ খাইব এরা দুনিয়া তো ধ্বংস, আখিরাতের মধ্যে ধ্বংস। এরা দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এরা দুনিয়া তো শান্তিতে থাকতে পারবে না, আখিরাতেও এদের কোনো শান্তি হবে না। 9 নম্বরে কইতাম যারা সুদ খাইব এর উপরে 24 ঘন্টা আল্লাহ এবং রাসূলের লানত। নাউজুবিল্লাহ। 24টা ঘন্টা সুদখোর মানুষ সকলের উপরে আল্লাহ এবং রাসূলের লানত। আল্লাহর নবী ফরমাইতরা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ফরমান যারা সুদ খায় এবং যারা সুদ দেয় এবং যারা সুদর কাগজ লেখিয়া দেয়, যারা সুদর সাক্ষী দেয়, এরা সবার উপরে আল্লাহ এবং নবীর লানত হোক। নাউজুবিল্লাহ। জমিন বন্ধক রাখছে একজনে 30,000 টাকা দিয়া, আর একজনে জমিনটা বন্ধক দিছে। তারা দুইজনে যেমন গুনাহ করলো, আপনারা দুইজন কাগজের সাক্ষী হইয়া সমান গুনাহগার। নাউজুবিল্লাহ। আপনারাও সেই আল্লাহর এবং রাসূলের লানত প্রাপ্ত হইলা। নবী যে ফরমাইতরা শুনো আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া কালাহুম সাওয়া। আল্লাহর নবী ফরমাইতরা যারা সুদ দেয়, যারা সুদ খায়, আর যারা সুদ দেয়, আর যারা সুদর কাগজ লেখিয়া দেয়, আর যারা সুদর সাক্ষী দেয়, এরা সব সমান। এরার উপরে সব সময় আল্লাহ এবং নবীর লানত। নাউজুবিল্লাহ। 24 ঘন্টা এরার উপরে আল্লাহ এবং রাসূলের লানত পড়তে থাকে। নাউজুবিল্লাহ। তাহলে আজকে আপনি ও যে সুদর লাইনে গরো আনি আল্লাহ আপনার ওলে আওলাদের খাইতরা, আপনি খাইতরা, আপনি তো 24 ঘন্টা আল্লাহ রাসূলের লানতের মধ্যে আছেন। ওদিকে মুসলমান বাবারা, আমার ভাই নকল, মেহরবানি করিয়া সুদরে ছাড়ো। আই সুদর সম্পর্ক থাকার কারণে তো মানুষের ওয়াজ শুনতে মজা লাগে না। হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়। কথা লাগে আল্লাহ ফরমাইছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তুমি তাই আমার জমিন থেকে হালাল আর পবিত্র রিজিক খাও, হালাল আর পবিত্র খানি খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। মুসলমান বাবারা, আল্লাহ কইতরা আমার জমিন থেকে পবিত্র খানি খাও। সারাদিন টেলা চালাইয়া বিকালে 300 টাকা ভাই ভাই গুনা হালাল অগুন্তিয়া বাজার করিয়া নিয়ে আপনি খাক্কা, আপনার আওলাদ রে খাওয়াক্কা। ইকান না করিয়া সোজা রাস্তায় রুজি 1000 দিলাইলো, 1 মন দান ভাইবার লাগি। বছর শেষে ঘুরাইয়া 1000ও ভাইলো, 1 মনও ভাইলো, 1000ও হারাম, মনিক নাইনো হারাম। অগুন খাইয়া তুমি ইবাদত খন্ডায়, তোমার নামাজ কবুল হইবনি, তোমার জিকির কবুল হইবনি, তোমার তিলাওয়াত কবুল হইবনি, কিচ্ছু কবুল হইতো নাই। এমনিই তুমি দুনিয়া ছাড়ি যাইবা। দুনিয়া তো শান্তি নাই, কবরও গিয়েও তুমি শান্তি হইতে না। ও মুসলমান বাবারা, আমার ভাই নকল, ওই নম্বরে নবী যে ফরমাইতরাম একদল মানুষ, ওই সুদখোর মানুষ যারা
9 নম্বর তাদের পরিণতি হলো কিয়ামত পর্যন্ত তারা রক্তর সাগরের মধ্যে হাবুডুবু করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফরমায় মেরাজ যাইবার সময় আমি দেখলাম একদল মানুষ আপনার ওই রক্তর নদীর মধ্যে খালি হাবুডুবু করে, কোনো পার লইতে পারে না, কোনো পার লইতে পারে না। যখন পার উঠতে চায় একজনে পাথর দিয়ে ইটা মারে, আবার মাঝখানে চলে যায়, আবার আরেক পার উঠতে চায় আরেকজনে পাথর দিয়ে মারে, আবার মাঝখানে চলে যায়। আমি জিব্রাইলকে জিকাইলাম, ভাই জিব্রাইলেরা কারা এই মানুষটাকে কিতা লাগি তার এই শাস্তি? হযরতে জিবরিল ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ, এরা সুদ খানেওয়ালা, কিয়ামত পর্যন্ত কোনো ফার লইতে পারবে না। নাউজুবিল্লাহ। সুদখোর মানুষ কিয়ামত পর্যন্ত রক্তর সাগরের মধ্যে হাবুডুবু করতে থাকবো, কোনো ফার লইতে পারতো না। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, আমার বাইনকল 11 নম্বরে কইতাম সুদ খাওয়া তার মানে হলো সুদ খাওয়ার তো ভয়ঙ্কর পরিণতি কইতাম। 1 টাকা কেউ যদি সুদ খায় তাহলে সে আপনার 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ করলো। নাউজুবিল্লাহ। মাত্র 1 টাকা যদি সুদ খায় 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ করলো। জোরে করে কইতাই না নাউজুবিল্লাহ। মুসলমান বাবারা, 12 নম্বর তার পরিণতি কি জানেন? সুদ লইয়া যদি কবর যায়, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় নাই। জাহান্নাম হবে তার ঠিকানা। সুদ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতা নাই। হায়াতে জিন্দা অবস্থায় যদি আপনার তওবা করে না, আল্লাহর কাছে খান্না খাতি করিয়া সুদরে ছাড়িয়া যদি তওবা করিয়া পবিত্র হইয়া কবরের ভিতরে যদি না যায়, ওই বান্দার কবরের মধ্যে কোনো উপায় নাই। এই জন্য মুসলমান বাবারা আমার বাইনকল, আমরা তো খুব মজা করি সুদর বয়ান শুনি, অন্য অন্য বয়ান শুনি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কইয়া চকুর পানি ফালাইয়া বাড়ি যাই, কিন্তু পরের দিন সকালে সব ওয়াজ আমরা ভুলে যাই। আজকে একটা কথা স্মরণ রাখিয়া যাইবা, সুদ খাওয়া মানে 1 নম্বরে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। মনে রইবনি, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কিতা করা। জোরে করে কও, কিতা করা। 2 নম্বর, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবা। যেমন তোমার জিন্নাতে ধরছে, ভূতে ধরলে যারা মানুষ পাগল হয়ে যায়, এই অবস্থায় তারে উঠানি হইব। 3 নম্বরে কইত্রা গলার মধ্যে সিফা মারি দরিয়া উঠানি হইব, তার জিহ্বা গুলা বাইর হয়ে যাইব। 4 নম্বরে কইত্রা শুকরের কারণে এলাকার মধ্যে গজব নাজিল হয়, এলাকার মধ্যে বড় বড় বিপদ আপনার নাজিল হয়। 5 নম্বরে কইত্রা শুকরের কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। ও মুসলমান বাবারা আমার ভাই নকল স্মরণ রাখিও। 6 নম্বরে কইত্রা শুকরের দলর পেট বড় হয়ে যাইব, বড় বড় গরুর মতো পেট হইব, আর তারার পেটের মধ্যে বড় বড় আজাগর সাপ হল তাকবা। নাউজুবিল্লাহ। 7 নম্বরে কইত্রা সুদর 70টা স্তর আছে, এর মধ্যে সবচেয়ে ছোট্ট স্তর হইল নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার সমান। নাউজুবিল্লাহ। 8 নম্বরে কইত্রা সুদ খাওয়া মানে দুনিয়াও ধ্বংস, আখিরাতও তোমার ধ্বংস। নাউজুবিল্লাহ। 9 নম্বরে কইত্রা সুদখোরের দল, ও মুসলমান বাবারা, এর উপরে 24 ঘন্টা আল্লাহ এবং আল্লাহর নবীর লানত বর্ষণ হইতে থাকে। নাউজুবিল্লাহ। যারা সুদ খাইব তারার উপরে লানত, যারা সুদ দিব তারার উপরে লানত, যারা সুদর সাক্ষী দিব তারার উপরে লানত, এমনকি যারা সুদর কাগজ দেখি দিব তারার উপরে লানত। নাউজুবিল্লাহ। 10 নম্বরে কইত্রা, ও মুসলমান, 10 নম্বরে কইত্রা সুদ খাওয়া মানে আপনার কিয়ামত পর্যন্ত রক্তর নদীর মধ্যে আপনি হাবুডুবু করতে থাকবা, কোনো ফার লইতে পারতাই না, কোনো ফার উঠিতে পারতাই না। 11 নম্বর পরিণতি হইল সুদ খানেওয়ালার। কইত্রা 1 টাকা কেউ যদি সুদ খায় তাহলে 36 বার জিনা করার চাইতে বড় গুনাহ করলো। নাউজুবিল্লাহ। 12 নম্বর কইত্রা সুদ নিয়ে যদি কবরের ভিতরে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। ও মুসলমান বাবারা আমার ভাই নকল, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইনি না? চাইনা? 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 জাহান্নাম থেকে বাঁচতে হইলে সুদ ছাড়া লাগবে না, লাগতো না?
সুদ ছাড়িয়া সঠিকভাবে আমল করা লাগবো। এই আমলগুলা আল্লাহর কাছে যদি কবুল করাইতে চাই তাহলে সর্বপ্রথম হালাল আর পবিত্র খানি খাওয়া লাগবো। হালাল আর পবিত্র খানি খাইতে হইলে সুদ ছাড়া লাগবো। ও মুসলমান, সুদ ছাড়িয়া নিজরে যদি সঠিক বানাইয়া আল্লাহর কাছে যদি তওবা করিয়া ও মুসলমান নিজের জিন্দেগি যদি পাল্টাই লাও তাহলে দুনিয়ার জিন্দেগি কামিয়াব, আখিরাতের জিন্দেগি কামিয়াব। আল্লাহ ফরমাইতরা, ও ইমানদার মানুষ সকল, তোমরা আমারে ডরাও, আমারে ভয় করো এবং তোমরা সুদের ব্যবসা ছাড়ি দেও, সুদ বকায়া সুদ সব ছাড়ি দেও যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা মুমিন হও। আমরা সুদ ছাড়ি দিতাম, সুদের ব্যবসা করতাম না, সুদি লাইনের কোনো কারবারও আমরা যাইতাম না, কোনো কারবারের লগে শরীক হইতাম না, সুদের কোনো সাক্ষীও আমরা দিতাম না, এমন কোন আমরা কোন লাইনে উপার্জন করা যাইতাম না যে লাইনে গেলে সুদের সম্পর্ক আছে। সবাই রাজি আছেন তো? হাত উঠাই দেখাও ইনশাআল্লাহ, সবাই হাত উঠাই দেখাও ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল ফরমা, সবাই হোক আল্লাহুম্মা আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ওয়াস্তে যারা জমিন বন্ধক রাখা আছে ওখানে বাদ দেখবা, রুজি করি বাদ খাবা, বড় দান বেশ করে জমাইতা করিয়া আর সম্পত্তি আওলাদুর লগে বাড়াইতা করিয়া জমিন সাইরকে আর বন্ধক রাখিয়া তৈরি দিছেন। এই বন্ধক রাখাটা তো সুদর লাইন। যদি আপনি 30,000 টাকা দিছিলা বলে আমি 5 বছর খাইমু আর পয়সা ঘুরাই আনা নাই, ইলা যদি কোনো লাইন হইতো, যদি এটা আলাদা এক লাইন আসলো, টেকাও ঘুরাইয়া পাইতা, এর বাদে জমিন ছাড়িতা, জমিনের ফসল খাইতা। একজন মানুষের যদি 1,000 টাকা আপনারা দে, 1,000 টাকা আপনারা যদি দে আর আপনি যদি লগে দিবার সময় 2 টাকা দিলেন তো সুদ হয়ে গেছে। একজনে যদি কারোরে কর্জ দে, সামান্য কিছু একটা এবার আশা করিয়া যদি ঋণ দে, ও গুণটোর নাম হইল সুদ। এটা কত সুদ আছে না নাই পঞ্চায়েত? মানুষের মনে করে নিকু সুদ নাই, হে আমার সাহায্য করছে বিপদ, আমিও দিতে সময় তোরা লাগাইয়া দিলাম। ও তুমি জেলা গুণাগার রায়, ফানেওয়ালা লনেওয়ালা 2 জন সমান গুণাগার। সুদর লাইন ছাড়া আপনি একজনটা খরচ দেখবা না, যত সময় পর্যন্ত এই খরচ ঘুরাইয়া পাইতা না আপনার নামায় আমল খালি সওয়াব লেখা হইতে থাকবো। সুবহানাল্লাহ, সওয়াব লেখা হইতে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে আর বেটা 1 টাকা খরচ নিছিল, নিয়া গড় বানাইছে, তাই না জনজার মধ্যে গেছেন তো মানুষে গিয়া ও গড়ের সেবাত বইছেন গিয়া, সেবাত গড়ের ছায়ার মাঝে মানুষ গিয়া উবাইছেন গিয়া, তাই নো হরিয়া রদির মাঝে উবাই দিছে। মানুষে কইলা হুজুর আপনিও বেটার গড়ের ছায়া থাকবা না, ওখানে আপনার শ্লোক কানা রাম পাইবা। আল্লাহর বান্দায় কইলা কি বেটা আমার কাছ থেকে টাকা খরচ নিছেন, এখনো পর্যন্ত ঘুরাইয়া দিছেন না। এই টাকা ঘুরাইয়া নিবার আগে বেটার গড়ের ছায়া দিয়া যদি উবাই তাহলে বিনিময় লইব, আর বিনিময় লইলে আমার টাকায় গুণ সুদ হয়ে যাইব। সুবহানাল্লাহ, গড়ের সেবা তো পাইছেন না, আর আইজ তুমি 30,000 টাকা দিয়ে জমিন রাখি নিলে, বিনিময় লড়াই আমার পয়সাও ঘুরে আনটা। গতিকে সুদর লাইন অত সড়কা, পবিত্র আর হালাল খাওয়া, 5 ওয়াক্তের নমাজ পড়ুকা, নমাজও পড়ুন না মানুষে ফর্ত খানটা কি খালি হারাম খার। হারাম খাইলে মানুষের দিল লুয়ার মতো হয়ে যায়, পাত্র হয়ে যায়, লুয়ার লাগানো হয়ে গেছে দিল। নমাজের লাগি আজান যখন হয়, আজান শুনে ডর হামায় না। সাহাবাই কারাম হলে যখন আজান শুনতে আওয়াজ আইয়া পৌঁছিত, লগে লগে যাই যে অবস্থাতে আসলা, খাস খামর মধ্যে আসলা, খাম ফালাইয়া লগে লগে আল্লাহর দিকে রুজু হয়ে গেছে, নমাজের দিকে দৌড়ানি শুরু করছে। কিন্তু আমরা যদি কেউ পড়ে জোহরের নামাজ আসরের লগে পড়ে, ফজরের নামাজ পড়ে যদি 8টা 9টা উঠিয়ে হুদু থেকে উঠিয়ে পড়ে, কথা লাগে আমরা প্রত্যেকে হালাল খাবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। হোকা
দেখবাই হালাল খেয়ে যখন ঘুমাইবাই, ফজরের আযান যখন খানার মধ্যে পৌঁছিব, পৌঁছার সাথে সাথে দেখবাই আর ঘুমানি ছাড় না। মৌতর কথা মনে হয়ে গেছে, তোমার কলবের মধ্যে আইব মসজিদের মধ্যে আযান হইছে, আল্লাহর দিকে দেখাও, হাইয়া আলাস সালাহ কামিয়াবের দিকে, হাইয়া আলাল ফালাহ আও কামিয়াবের দিকে, হাইয়া আলাস সালাহ আও নামাজের দিকে। এই আওয়াজ যখন খানার মধ্যে পৌঁছিব, বান্দার ঘুমাইয়া থাকতে পারে না, মসজিদের দিকে দৌড়ানি শুরু করে, সুবহানাল্লাহ। আর হারাম খায়া যদি ঘুমায়, ওই বান্দার খানার মধ্যে যখন আযান পৌঁছিব, তখন তার ভালো লাগতো না, বরং এই আযানটা তার লাগি বিরক্ত হইব, খারাপ লাগবো। ঘুমাইছি কত মজার ঘুম, বেটায় মসজিদ আযান দিয়া ঘুম ছাড়াই দিছে, এমন কথা তার মনের মধ্যে আইব, এমন কথা তার মুখ থেকে উচ্চারণ হয়ে যাইব। কারণ হারাম খাওয়ার পরে মানুষের কলব নষ্ট হয়ে যায়। নবী যে ফরমাইতরা, মানুষের শরীরের মধ্যে এক টুকরা মাংস আছে, ওই মাংসের টুকরা নষ্ট হয়ে গেলে মানুষের সব কিছু নষ্ট হয়ে যায়। ওই মাংসের টুকরা যতদিন পর্যন্ত বালা আছে, কতদিন পর্যন্ত নামাজ বালা লাগে, জিকির বালা লাগে, তাসবিহ তাহলিল বালা লাগে। আল্লাহর নবী যে ফরমাইতরা, এই মাংসের টুকরা খারাপন জানো, আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে মানুষের কলব, মানুষের অন্তর। সুবহানাল্লাহ। এই অন্তরটা হারামে নষ্ট করে দেয়, ওই অন্তরটা সুদে নষ্ট করে দেয়, ওই অন্তরটা ঘুষে নষ্ট করে দেয়, ওই অন্তরটা ফরর হকে নষ্ট করে দেয়। গতিকে আমার ভাই নকল, আমার বাবাজিরা, আপনি নিজেও সুদ ছাড়ুকার, আপনার আওলাদেরও নসিহত করুকা, আপনার আশপাশের মানুষরা নসিহত করুকা, আপনি নিজে বাঁচুকা, অন্যরেও আপনি বাঁচাউকা। আপনার এলাকার মধ্যে এমন যদি কোনো লাইন থাকে, তারারে আপনি বুঝাউকা, বুঝাইয়া কওরে বাবা, তুমি সুদ খারায়, তুমি সুদর লাইনে জমিন রাখছো, সুদর লাইনে তুমি দানের উপর টাকা দিছো, সুদর লাইনে তোমরা বন্ধন লইছো, তোমরার কারণে গজব আইব, তোমরার কারণে বিপদ আইব। ওই বিপদ আমরাও পড়বো, আমরার বলে আওলাদ পড়বা। গতিকে আল্লাহর ওয়াস্তে তোমরার ফাউখান দরিয়া কইয়ার তোমরা সুদর ব্যবসা বন্ধ করে দাও, কারণ তোমাদের এই ব্যবসার কারণে আমরা উপরেও বিপদ আইব। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, তোমার বাতিজা তোমার বাইরে বুঝাও, বলে বাবারে তুই সুদ খাইবে, তুই তো আশপাশের মানুষ, তোমরার কারণে বিপদ আইব, দুর্ভিক্ষ দেখা দিব, অভাবে দেখা দিব, পেরেশানি দেখা দিব। ওই পেরেশানি শুধু তোর উপরে আইব তা না, এলাকার বালা বালা মানুষগুলা বিপদগ্রস্ত হইবা। এই জন্য তোমার কাছে বিনম্র অনুরোধ করি, আর মেহরবানি করি, আর তুমি সুদর ব্যবসা বন্ধ করে দাও। এইভাবে বুঝক কেন বিজে ফরমাইতরা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, ওয়া যালিকা আযআফুল ঈমান। নবী যে ফরমাইতরা, কোরআন বিরোধী কোন কাম সমাজের ভিতরে যদি থাকে, দেখো যদি শক্তি যদি থাকে, হাত দিয়া প্রতিবাদ করো, হাত দিয়া প্রতিবাদ করো। এটা হচ্ছে ঈমানের এক নম্বর স্তর। সুবহানাল্লাহ। হাত দিয়া প্রতিবাদ করলে যদি দেখা যায় অসুবিধা হইব, হাত দিয়া প্রতিবাদ করার কোনো সুযোগ নাই, তাহলে নবী যে ফরমাইতরা, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, জবান দিয়া প্রতিবাদ করো, মুখ দিয়া প্রতিবাদ করো, মানুষরে বুঝাও। বুঝাইতো হে, যে বুঝাইতো হেও সয়কিয়ার রাখিয়া তৈ দিছে বন্ধ। হ্যাঁ, যে বুঝাইতো হেও যায় না ফজরের নামাজও। মসজিদের অভাব নাই, কিন্তু মসজিদের নামাজি মানুষের সংখ্যা নাই। ফজরের সময় 3 জন 5 জন, কেমন নাই ইমাম সাহেব 100 মানুষ আইনি। পরিবার কতজন হইবা? 100 পরিবার হইবা নাই মহল্লা? যে 50 পরিবার হইবা, 30 পরিবার। 2 জন করে নামাজের উপযুক্ত হইলে কজন হইলা? 60 জন। ফজর কয়জন নাই? 60 হই যাই না, ওইটা নাই, 60 হইতা নাই। প্রত্যেকটা পরিবারের 2 জন 3 জন মানুষ আছেন কিনা নাই নামাজের উপযুক্ত? সারাদিন কাম 3 জন, তাহলে 390 জন মানুষ বিপদ আপদ বেমার আজারের কারণে 10 জন, আরো কোনো কারণবশত 20 গেলে গিয়া আবার হইলা কত? 70 জন মানুষ ফজরের নামাজ আইবার কথা। যে মসজিদ 200 পরিবারের মানুষ, 400 মানুষ ফজরত আইবার কথা। যে মসজিদ 100 পরিবারের মানুষ মিনিমাম 200 জন যাইবার কথা, কিন্তু ফজরে দেখা যায় ওই 2-3 জন ইমাম সাহেবের মুরব্বি আর 2-3 জন। বুঝাই তো কে মুসলমান বাবারা, নবী যে ফরমাইতরা, জবান দিয়া প্রতিবাদ করো,
জবান দিয়ে প্রতিবাদ করা এটা হচ্ছে ইমানের 2 নম্বর স্তর। জবান দিয়ে প্রতিবাদ করলে যদি দেখা যায় অসুবিধা হয়, তাহলে আল্লাহর নবী ফরমাইতরা ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দিয়া প্রতিবাদ করো, অন্তর দিয়ে কি না করো, আর আল্লাহর দরবারে দোয়া করো, হেদায়েতের জন্য দোয়া করো। ওয়া যালিকা আযাফুল ঈমান, এরপরে ঈমানের আর কোন স্তর নাই। মুসলমান বাবারা আমার বাইন হল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনছেন, যারা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে কিতাব করছেন ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করছেন, নেক আমল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে খামগুলা করবার লাগে হুকুম করছেন, ওই খামগুলা বান্দা আদায় করে গেছে। যেই খামগুলা নিষেধ করছেন সেইগুলারে বর্জন করছে। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করে, রমজান শরীফের রোজা রাখে, হালাল তরিকায় খায়। ও মুসলমান, মানুষের সাহায্য করে, মসজিদ মাদ্রাসার সাহায্য সহযোগিতা করে, সদকা করে, খায়রাত করে, আল্লাহর দ্বীনের খেদমত করে, সুদ খায় না, ঘুষ খায় না, বেঈমানি করে না, কোরআন বিরোধী কোনো কাম করে না, মানুষের গীবত করে না, মানুষের চুগলি করে না, মানুষের ক্ষতির মধ্যে যায় না, হিংসার মধ্যে যায় না, এক কথায় কোরআন বিরোধী কোনো কাম করে না, আল্লাহর নবীর হাদিস বিরোধী কোনো কাম করে না। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ভালো আমল করে। আল্লাহ ফরমাইতরা উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হলেন আমার সব মখলুকাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মখলুকের ভিতরে এরা শ্রেষ্ঠ। আল্লাহ ফরমাইতরা জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এদের প্রতিদান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা আমি এমন একটা জান্নাত তারারে দান করব, সেই জান্নাতের নিচ থেকে নহর আর নালাখল জারি থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখনো সময় আছে, এখনো নিজের জীবনকে সংশোধন করো। সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, মিথ্যা ছাড়ো, 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করো, হালাল আর পবিত্র, হালাল তরিকায় পবিত্র হিসাবে খানা খাও, নামাজ পড়বাই মজা পাইবাই, জিকির করবাই মজা পাইবাই। কিতাবের মধ্যে লিখিতরা এক আল্লাহর বান্দা কাটুরিয়া লাখনি বাজার আপনার ফড়তাকেরি বাজারের মধ্যে বিক্রি করতা, গরিব মানুষ খাইবার নাই, এলাকার মধ্যে মসজিদ এক তাবলীগ জামাত দিয়েছেন, কয়েকজন বুজুর্গ মানুষ লগে আসলা, এর মধ্যে একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি আসলা ওই মসজিদের তাবলীগ জামাতের সঙ্গে। 3 দিন পর্যন্ত তারা থাকলাম। 3 দিনের দিন ওই কাটুরিয়া বেটা, লাকড়ি কাটনেওয়ালা বেটা সামান্য রুটি আনিয়া তাবলীগের সাথী হকলরে দিছে। আমরার মসজিদ আইন তো তাবলীগের মানুষ আইলে এলাকার অনেক মানুষে চা নিয়া বিস্কুট আনিয়া খাওয়ায়নি না, খাওয়ায় না, কোনো সময় খানিও খাওয়ায় নিয়া। এইভাবে গরিব বেটা রুটি আনিয়া তুড়া তুড়া সবরে এখানে খান রুটি দিয়েছেন। কাটুরিয়া বেটা তার জঙ্গল কাঠ গাছ কাটার মধ্যে গেছে গিয়া। এবার তাবলীগের সাথী হকল ছাড়া তাদের মশওয়ারা অনুযায়ী সিদ্ধান্ত হইল আজকে 3 দিন ফুরি গেছে তারা যাইতা গিয়া। সবাই যাওয়ার প্ল্যান বানাই দিলা। এই জামাতের মধ্যে একজন বুজুর্গ আসলা, তাই কইলা তুমি তাই সবাই চলে যাও, আমি যাইতাম না, আমি আরো একদিন ওখানে থাকতাম। সবাই গেলা গিয়া, এই বুজুর্গ বান্দা গেল না। পরের দিন রইলাম, খাওয়ার মতো কিচ্ছু নাই, উপাস অবস্থায় বিকালে আইয়া ওই গরিব লাকড়ি কাটনেওয়ালা বেটা জঙ্গল তাকাইয়া দেখে তাবলীগের জামাতের বাকি সাথী হল গেছে গিয়া, কিন্তু ওই বান্দা গেছে না, একলা মসজিদে বই রইছে। আয়া জিকাইরা তুমি গেছো না নি রে বা? বলে না আমি গেছি না। গেলাই না এখানে? বলে আমি চাইছি আরো একটা দিন মসজিদে খানো থাকতাম। খাইয়া আর শুনি? বলে না। বাদর দিন আল্লাহর বান্দায় যখন গেল না, বিকাল পর্যন্ত উপাস, ওই লাকড়ি কাটনেওয়ালা গরিব বেটায় কইলা গেলাই না খেলে? বলে আমি গেছি না, আমি চাইলাম আরো একটা দিন মসজিদে খানো থাকিয়া যাইতাম। আল্লাহর বান্দায় কইলা খাইছো নি? বলে না কিচ্ছু খাইছি না।
কাটুরিয়া বেটা বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার একটা রুটি আনিয়া আল্লাহর বন্দারে দিলা, ওই বন্দায় রুটি খাইয়া ওই দিনও থাকি গেলাম। পরের দিন আবার দেখেন বিকাল বেলা মাগরিবের সময় কাটুরিয়া বেটায় দেখেন ওই বুজুর্গ বান্দা এখনো গেছে না। আল্লাহর বান্দা মসজিদের মধ্যে গেছো না রে বাবলে না, খাইছো নি কিচ্ছু বলে না। আল্লাহর বান্দায় বাড়ির থেকে এখন রুটি আনি দিলা, ওই বুজুর্গ বান্দায় রুটি খাইয়া এদিনও থাকি গেলা। পরের দিন আল্লাহর বান্দা আবার বিকাল বেলায় দেখেন ইবেটা তো গেছো না, গেলায় না খেনে আবার যাইবার জায়গা না বলে তুমি চলে যাও, ওইখানে আর তাকিও না। কাটুরিয়া বেটায় কইলা তুমি আর কেন তাকিও না, তোমার বাড়ি যাও। আল্লাহর বান্দা বুজুর্গে কইলা ও কাটুরিয়া তোমার অসুবিধাটা কিটা, তুমি খালি আমারে খেদাও কিটা লাগে, আমি কেন আরো থাকতে চাই, কিটা অসুবিধা হইছে, তোমার সমস্যা কিটা? আল্লাহর বান্দা কাটুরিয়া কইলা কোনো সমস্যা নাই, তুমি আর এই মসজিদে তাকিও না। আল্লাহর বান্দা কইলা বিষয় কিটা জানতে চায়? কাটুরিয়া বেটা কইলা হুজুর প্রথম রাত যখন আপনি বিকাল বেলা উপাস, আমার গরো খাওয়ার মতো কিচ্ছু নাই, আমি আর আমার বিবি না খাইয়া আপনারে দিয়া দিছি। দ্বিতীয় দিন যখন আপনি খাইছেন না রয়ে গেছো, আমি না খাইয়া আমার টুকরা দিছি, কিন্তু বিবিরে না খাওয়াইলেও না। এর পরের দিনও আপনারা কষ্ট করে এনে খাওয়াইছি, আমার ঘরের মধ্যে তোমার মতো কিচ্ছু নাই। আল্লাহর বান্দা বুজুর্গ ডাক দিয়া বলেন ও কাটুরিয়া তোমার ঘরের খানি খাওয়া শুরু করলাম, আল্লাহর নবীর সাথে মুলাকাত করা শুরু করলাম। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আরো একদিন আরো এখন রুটি খাইয়া যদি কোনো মতে থাকা যায়, আর একদিন নবীর সাথে দেখা হইব, আর একদিন যদি আর একটা রুটি খাইয়া আরো একটা রাত থাকি, আর একটা বার নবীর সাথে দেখা হইব। মুসলমান বাবারা আমার ভাই নকল আল্লাহর বুজুর্গ বান্দায় বুঝি নাই না, এই বেটা গরিব মানুষ, দিবার মতো কোনো উপায় নাই, বুঝিয়া এর পরে আসো। কারণ এই বেটাই যে উপার্জন করিয়া নেই ওলা হালাল আর পবিত্র খানি, যেই হালাল আর পবিত্র খানি খাওয়ার পরে ইমান বাড়ি যায়, ইমান বাড়ার পরে বান্দা এমন আল্লাহ আল্লাহ শুরু করে যে আল্লাহ আল্লাহর কারণে আল্লাহর নবীর সাথে বান্দার মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবার আমার ভাই নকল হালাল আর পবিত্র খানি খাইলে ইমান বাড়ি যায়, ইমানের জোশ পয়দা হয়। এই জন্য মেহরবানি করিয়া হালাল আর পবিত্র খানি খাওয়ার চেষ্টা করুক। ইকানো কেউ রইতাই নাই, জমিন ছাড়িয়া যাইবাই গিয়া এই দুনিয়া চিরস্থায়ী জায়গা নাই রে বাবা। ওই দুনিয়ার জমিন ছাড়িয়া সব খবর যাওয়া লাগবো। খার লাগে সম্পদ বানারায়, তোমার ফুয়ার লাগে সম্পদ বানারায়, ফুড়ির লাগে সম্পদ বানারায়, বাইর লাগে সম্পদ বানারায়। তুমি আজকে মরবা, বিকাল বেলা জমিনের বাটাবাটি শুরু হইব, সম্পদ বাগাবাগি শুরু হইব। এই সম্পদ কিন্তু তোমার কবর পর্যন্ত যাইত নাই। আজকে তুমি জমিন বন্ধক রাখিয়া সম্পদ বানারায়, দানের উপরে টাকা দিয়ে সম্পদ বানারায়, চক্র শুধু টাকা দিয়ে সম্পদ বানারায়, কিন্তু ওই সম্পদ তুমি খাইবা এমন গ্যারান্টি তোমার গেছে নাই। এই সম্পদ তুমি খাইতে পারতাই না। হালাল আর পবিত্র সম্পদ জোগাড় করার পর বান্দার নসিব হয় না, হারাম তরিকায় উপার্জন করতা এই সম্পদ তোমার হয়তো নসিব হইতো না। দুনিয়াত তুমি কষ্ট করিয়া যাইবা, আখিরাতের মধ্যেও তুমি চিরস্থায়ী কষ্টের মধ্যে পড়বা। একটা ঘটনা কইয়া আমি আমার বয়ান শেষ করে দিব। আল্লাহ যদি খাওয়ায় না, দুনিয়ার কোন মানুষে তোমারে খাওয়াইতে পারতো না। আল্লাহ যদি খাওয়ায় না, জমিন বন্ধক রাখিয়া তুমি খাইতে পারতাই না। আল্লাহ যদি খাওয়ায় না, জমিন বন্ধক রাখিয়া খাইতে পারতাই না। তার উপরে টাকা দিয়াও না, বন্ধন লইয়াও না, আরো কোন লাইনে চক্র সুদ দিয়াও না, কোন লাইনে সুদ ঘুষক বেঈমানি করিয়া প্রগাটকে করিয়াও, যে কোন লাইনে তুমি সম্পদ বানাইয়া জোগাড় করো, বড় করিয়া রাখি দাও, আল্লাহ যদি খাওয়ায় না, তোমার খাওয়া নসিব হবে না। কত বেটাইতে কোটি কোটি টাকা বানাইয়া তুই দিছ, এমন একটা ব্যাপারে দেখা দিছে আল্লাহর বান্দা বছরের পর বছর মেডিকেলের মধ্যে খাটায়, ওই গলা বায়ে কোনো খানি দেয় না, পাইপ দিয়ে পেটের মধ্যে পানি দেওয়ার আছে না নাই। আল্লাহ যদি খাওয়ায় না, তুমি খাইতে পারতাই নাই। ওটা লাগি আল্লাহ কইরা হালাল আর পবিত্র খানি খাও, হালাল আর পবিত্র খানি খাওয়ার চেষ্টা করো। আল্লাহর দরবারে ফজরের নামাজ পড়ে খান্দর গো মালিক, আমারে হালাল তরিকায় উপার্জন করার তৌফিক দাও। ও আল্লাহ আমারে সুদ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি আমারে ঘুষ থেকে হেফাজত করো,
ও আল্লাহ তুমি আমারে মিথ্যার থেকে হেফাজত করো, ফরর সম্পদ ডাবিয়ানাত থেকে হেফাজত করো। আল্লাহ তুমি শয়তানি ওয়াসওয়াসাত থেকে আমারে হেফাজত করো, আমারে হালাল তরিকায় উপার্জন করার তৌফিক দাও। ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দো, সারাদিন গিয়া মাটি কাম করো, সারাদিন গিয়া টেলা চালাও, সারাদিন গিয়া বানসর বেতুরি করো, কোনো অসুবিধা নাই, তোমার দাম আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ। ও মুসলমান বাবারা, আল্লাহ পাক বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে ওই বান্দা সবচাইতে দামি, যেই বান্দা মুত্তাকি, যেই বান্দা পরহেজগার, আল্লাহরে ডরায়। সুবহানাল্লাহ। আল্লাহরে যেই বান্দায় ডরায় ওই বান্দায় সুদ খাইতো না, আল্লাহরে ডরাইলে বান্দায় ঘুষ খাইতো না, আল্লাহরে ডরাইলে বান্দায় মিছা মাতিত না, আল্লাহরে ডরাইলে পরর হক আনিয়া বান্দায় খাইতো না। খাইব নি বাবাজিরা? না না, খাইতো না। ওটা লাগি আল্লাহরে যারা ডরায় চলে তারা টেলা চালাইলেও আল্লাহর কাছে তার দাম আছে। রিক্সা চালাইলেও দাম আছে, মাটি কাম করিয়া যদি আনে দাম আছে, মেতুরি করিয়াও যদি আনে দাম আছে। আল্লাহর কাছে বান্দার মর্যাদা আছে। আর হালাল আর পবিত্র যদি সামান্যতম যদি খায়, এই লুকমাটা এত দামি লুকমা, এই লুকমায় দুনিয়া তো তার শান্তিতে রাখবো, এই লুকমায় তার কবরও শান্তিতে রাখবো। সুবহানাল্লাহ। তো খাওয়াতে আসলাম, আল্লাহ যদি খাওয়ায় না, কেউ তোমার খাওয়াইতে পারতো না। ও মুসলমান, বহুত বড় একজন বাদশাহ আসলাম, বাদশাহ তার উজিরে আজম একদিন ডাক দিয়া কইল, ও উজিরে আজম, আমার সম্পত্তির কোনো অভাব নাই, চলো এমন একটা গোডাউন বানাইতাম, গোডাউন বানায়া গোডাউনের মধ্যে সম্পত্তি জমা করে রাখতাম, যেন আমার সন্তান আমার নাতিপতির জমানা পর্যন্ত এই সম্পদ জমা থাকে। বাদশাহ তার উজিরে আজমরে লইয়া এবার সম্পদ জমা করা শুরু করলো। বিশাল বড় একটা বিল্ডিং বানাইলো, গোডাউন বানায়া সম্পদ গুলা আপনার জমা করে রাখা শুরু করলো। জমা করিয়া রাখার পর ও মুসলমান বাবারা আমার বাইন হল, কয়েকদিন গত হইয়া যাওয়ার পরে একদিন উজিরে আজমরে ডাক দিয়া বাদশাহ কইলা, উজিরে আজম, আমার জানে স্যার, আমি আমার গোডাউন খানটা একবার গিয়া দেখতাম। উজিরে আজম কইলা, ঠিক আছে আপনারা নিয়ে দেখাই। কথা ওখানে রয়ে গেছে, দেখানি হইছে না, বাদশাহ গেছেন না। হঠাৎ একদিন আসরের সময় বাদশাহ গোডাউন দেখবার লাগি, বিল্ডিং এর ভিতর দেখবার লাগি বাড়ির থেকে বার হইয়া গিয়া চাবি আসলো তার কাছে, তালা খুলিয়া গোডাউনের ভিতরে হামাইছেন আর চাবি তালার মধ্যে লাগাইয়া তৈয়া গেছেন গিয়া। আল্লাহর বান্দা গোডাউনের ভিতরে হামাইয়া গুরিত্রা সম্পদ গুলা দেখলার বইত্রা, আল্লাহ এত সম্পদ আমি জমাইছি, আমার নাতিপতির জমানা পর্যন্ত যদি খাই শেষ হবে না। এইভাবে আল্লাহর বান্দা গরিবরা আর চতুর্দিকে সম্পদ গুলা দেখরা, এদিকে উজিরে আজম ঘুম আসলা, হঠাৎ ঘুম ছাড়ছে, মনের মধ্যে পড়ছে সকালে আমি গোডাউনের দরজা খুলিসলাম, চাবি লাগাই থইয়াই গেছি। আল্লাহর বান্দা ঘুম থেকে উঠিয়া দৌড়ানি শুরু করছে আর চিন্তা করে, যদি গোডাউনের দরজা খোলা থাকে, বাদশাহ যদি দেখুন গোডাউনের দরজা খোলা, তাহলে আমার ফাঁসি দিলাইবা, আমার জনগোষ্ঠী হাতগুলিরে মারবা। আল্লাহর বান্দা দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া দেখে হাসাও তো দরজা খোলা, চাবি লাগাই তালার মধ্যে। আল্লাহর বান্দায় লগে লগে দরজার তালা মারছে, চাবি হাতের মধ্যে নিয়ে শুকরিয়া তান আল্লাহর কদম সেজদা দিয়ে খান্দা শুরু করেছে, আল্লাহ তুমি আমার হেফাজত করলাই রে আল্লাহ, আমি সকালে তালা খুলিসলাম, চাবি লাগাই তো গেছে গিয়া। ও মালিক, বাদশাহ দেখবার আগে চাবি গুতা হাতে লই লাইছি, আল্লাহ তুমি আমার ইজ্জত রাখছো, আল্লাহ তুমি আমার হেফাজত করছো। অথচ বাদশাহ হামাইছে, উজিরে আজমে দরজা খুলে নাই, উজিরে আজমে খুলছে না, বাদশাহ খুলছে, বাদশাহ দরজা তার চাবি লাগাইয়া বাদশাহ ভিতরে হামাইছে। এদিকে বাদশাহ ভিতরে উজিরে আজমের তালা তালা মারিয়ে চাবি লইয়া গেল গিয়া। বিকাল বেলা ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে, বাদশাহ সারা গোডাউন ঘুরিয়া দরজার সামনে লক করলা, দরজায় আর লড়ে না, দরজা তালা। এমন গোডাউন সারা জীবন যদি চিল্লায় বাড়া থাকে কোনো মানুষের শুনতা নাই। আল্লাহর বান্দা গোডাউনের ভিতরে চিল্লাইতরা, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, কিন্তু কেউ তো শুনে না। ও মুসলমান,
ওইদিকে রাত 10, 11টা 12টা বাজে গেল, বাদশার কোনো খবর নাই। পুরা রাজত্বের ভিতরে হইচই শুরু হয়ে গেল। আমরার বাদশা গায়েব হয়ে গেছেন, বাদশারে খুঁজাইয়া পাওয়া গেল না। এইভাবে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন, 5 দিন, 10 দিন যখন গত হয়ে গেল, উজিরে আজমে সমস্ত মানুষগুলার ডাকিয়া কইলাম, আল্লাহর বান্দারা, আমরার বাদশা নাই, এইভাবে দেশ চলতো নাই। বাদশার ছেলেরে আমরা বাদশা বানাই, বাদশাহী সিটের মধ্যে বসাই। এই দেশ ইকান চালাইতে হইলে একটা লাইনে তো চালানি লাগবো। সবার সম্মতি মানে, সবার সম্মতিক্রমে বাদশার ছেলেরে বাদশাহী সিটের মধ্যে বহানি হইল। ওই উজিরে আজমে বাদশাহী মুকুট পরাইয়া দিলা। ও আল্লাহর বান্দা, তোমার বাবা নাই, আজকে তাকি তুমি আমরার বাদশা, এই দেশের বাদশা, তুমি দেশ চালাইবাই। এবার উজিরে আজম ওই বাদশার ছেলে, বাদশার উজিরে আজম হয়ে গেল। কয়েকদিন গত হয়ে যাওয়ার পরে বাদশার ছেলে একদিন, বাদশার ছেলের একদিন উজিরে আজমে কইলা, ও বাদশা, আপনার আব্বা যান গায়েব হয়ে গেছিল, তোমার নিরুদ্দেশ হয়ে গেছে, অথবা কোনো জায়গা মারা গেছেন জানি না, তবে আপনার বাবাই বহুত বড় একটা বিল্ডিং বানায় তৈরি গেছেন, গোডাউন, সম্পদের কোনো অভাব নাই। মেহরবানি করিয়া যদি একবার তা যাইতাই, বিল্ডিং ঘর ভিতর খানটা দেখাই আনতাম, সম্পদ খানান দেখাই আনতাম। বাদশার ছেলে বাদশাহ কইলা, ঠিক আছে চলো কালইয়া। এবার উজিরে আজমে বাদশার ছেলে বাদশার লইয়া রওনা। দরজা খুললা, গোডাউনের দরজা খুলিয়া তাকায়া দেখো, ওই দরজার সামনে আল্লাহর বান্দা হাড্ডি আপনার ফালাইল, ওই মাংস নাই, সব জড়িয়া পড়ে গেছে। আল্লাহু আকবার। দাঁড়ো, এখানে খাগজের টুকরা, খাগজের টুকরার মধ্যে লেখা, ও দুনিয়ার মানুষ, এই বিল্ডিং ঘর ভিতরে আমার সম্পদের কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, বালোর কোনো অভাব নাই, কিন্তু মরার সময় শেষ পর্যন্ত একটা গ্লাস পানিও আমার নসিব হইল না। ও মুসলমান বাবারা, অত বড় বিশাল বাদশাহ, সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, গোডাউনের ভিতরে করোড় করোড় টাকার সম্পদ বেটায় জমা করে আছে, কিন্তু মরার সময় এক ফোঁটা পানিও নসিব হইছে না। কথা দেখি না মুসলমান বাবারা, আমার বাইনগর, আল্লাহ যদি খাওয়ায় না, জুড়ে খাইতে পারতায় না, গতিকে জুড়ে খাওয়াত লাগিয়া জমির বন্দর আর দানুয়া টাকা বন্দর লোয়া যাইও না, চক্র শুধু যাইও না, হালাল আর পবিত্র খানি খাওয়ার চেষ্টা করবায়। আল্লাহ আপনারে খাওয়াইবা রিজেক, আল্লাহ আপনার লগে রিজেক দিয়া দিছেন। কথা দেখি না? এই জন্য হালাল আর পবিত্র খাইতাম, আল্লাহর প্রত্যেকটি নির্দেশনা মানিয়া চলতাম। হাত উঠায় বলেন ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। আমি আর লম্বা করি না, আমি আইবার সময় বহুত বড় বিপদ, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, গাড়ি ফুরকিত পড়ে গেল গিয়া, তো বাদে যাই হোক, আমি তো কইছি আর ওয়াজও যাবা হইতো না, ও হিসাবে আমার অবস্থা অন্য কলার মুখে আরে। যাই হোক, আল্লাহ তো এর বাদে পৌঁছাইছেন, বহুত মানুষের লাগিয়া গাড়ি ওখান আপনার দিয়া দিছ, ফানি দেখায়, বড় ধরনের কিচ্ছু হয়েছে না। তো গতিকে আমি আর লম্বা করি না, এখন দোয়া করলে ইনশাআল্লাহ জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. أي الله يرحم الراحمين, আল্লাহ আপনার বান্দাগুলোর সামনে
কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে আপনি দয়া করি আমারে মাফ করি দে। আয় আল্লাহ ইয়া রহমান রাহিম, আল্লাহ শুদ্ধ যেখানে জবান থেকে উচ্চারণ হয়েছে আপনার বন্ধু আপনার কলবের ভিতরে ঢুকাইয়া দেও। সবাই রে আপনি আমল করার তৌফিক আতা ফরমাও আল্লাহ। আমরা প্রত্যেক মানুষ এখানে গুনাহগার, গুনাহে কবিরা করছি, গুনাহে সগীরা করছি, হাত দিয়া গুনাহ করছি, পাও দিয়া গুনাহ করছি, চোখ দিয়া গুনাহ করছি, দিনও গুনাহ করছি, রাত গুনাহ করছি। আয় আল্লাহ तमाम জিন্দেগির গুনাহ থেকে মাফি চাই আল্লাহ। আপনি আপনার জিন্দেগির গুনাহ খানান্তরে মাফ করে দেও। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, আল্লাহ আপনি ফরমাইছো আপনার বান্দায় যদি ফানার মতো গুনাহ করে নাই, আপনার বান্দায় যদি খালিস নিয়তে তওবা করিয়া ও আল্লাহ তোমার একটা ডাক দিয়া যদি হয় আল্লাহ আমার মতো গুনাহগারের জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহ তোমার বান্দায় যদি এক ফোঁটা চকুর পানি বানায়, তোমার বান্দার চকুর পানি ফোঁটার নিচে পৌঁছিবার আগে তুমি মাওলানা তোমার বান্দারে মাফ করিয়া দিলাইতা। আয় আল্লাহ কোরআন আর মাহফিল আমরা গুনাহগার হলে হাত বাড়াইছি আল্লাহ, ও আল্লাহ তুমি আমরার উপরে দয়া করো আল্লাহ। আমরার গুনার মায় চাইও না, আপনার রহমতের দিকে চাই, আমরার গুনাহ খানান্তরে মাফ করে দাও ও মালিক। গুনার কারণে বড় বড় বিপদ ভালাইও না, গুনার কারণে জমিন লাঞ্ছিত অপমানিত করিও। আয় আল্লাহ গুনার কারণে জাহান্নামী বানাইয়া কবর নিও না। আয় আল্লাহ যতই গুনাহ করি না কেন আমরা তো তোমার দয়া দিয়ে আমরার মাফ করিয়া দিলাম। আয় আল্লাহ আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ, আপনি আমরার মাই বাপরে মাফ ফরমাও। মজলিসের মধ্যে এমন ভাই বোয়াদা যে বাড়ি দিয়া মা কয়া ডাক দিত জায়গা নাই, আমার এমন ভাই বোয়াদা যে বাড়ি দিয়া বাবা কয়া ডাকিত জায়গা নাই, আমার এমন বোয়াদা যে মাও নাই বাবাও নাই দুজন নাই। ডেইলি সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা কবর থেকে ওলাদ রাতে দিশায় আমার উপায় সৎকা হয়ে রাত করিয়া পাঠাইয়া দিব, আমার উপায় শুকুর বাড়ি ফলাইয়া শান্তিয়া হইব আল্লাহ। ছোট দাঁতে আমার মায়া আমার বাবা এখানে আমার মায়া উঠতা বলা তুমি মৌলা তারে মায়া করিলা। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, নিমকারাম সন্তান দুনিয়ার মোহে পাগল হইয়া একবারও বাবার কথা স্মরণ করে না, মায়ের কথা স্মরণ করে না। আয় আল্লাহ ইরহামুর রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আমরার যার মা নাই বাবা নাই খবর গেছে গিয়া আজকের এই মাহফিলের বরকতে মা বাবার খবরটা জান্নাতের বাগ বানায় দাও। বাড়ির থেকে বাড়িও যখন যায় বাবার কবর দেখি দেখি যায়, মার কবর দেখি দেখি যায়, কিন্তু খবর লইতে পারে না। ও মা তোমার কোনো অসুবিধা নেই, বাবা তোমার কোনো কষ্ট নেই। যেই জমিনের খবর লওয়া যায় না ওই জমিনও তারা কিলা শুনে আমরা জানি না। ও আল্লাহ তোমার কাছে খুঁজিয়ার আমরার মধ্যে যারা বাবা নাই মা নাই আল্লাহ তার কবর গুলারে আপনি জান্নাতুল বাগ বানায়া দেও আল্লাহ। আপনি আমরার দাদা দাদিরে মাফ ফরমাও, নানা নানিরে মাফ ফরমাও, ভাই বোনরে মাফ ফরমাও, জন গোষ্ঠীরে মাফ ফরমাও, নবীজির তামাম জিন্দা মুর্দা উম্মতরে মাফ ফরমাও আল্লাহ। আমরার মধ্যে যার যে বিমার আছে আপনি শিফা করে দাও, যার যে পেরেশানি আছে আপনি দূর করে দাও আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন। খাস করে এই মসজিদরে আপনি কবুল ফরমাও, এই মহল্লাবাসীরে আপনি কবুল ফরমাও, মসজিদের ইমাম সাহেবরে কবুল ফরমাও, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও
সুদ মুক্ত এলাকা আপনি বানায়া দাও, 5 ওয়াক্তের নামাজি এলাকা বানায়া দাও, প্রত্যেক মানুষের নামাজি বানায়া দেও, মসজিদে গিয়া জামাতে নামাজ পড়ে নেওয়ালা বানায়া দাও, মা বোনিন তোরে পর্দাশীল বানায়া দাও, দিনদার বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, এলাকার মধ্যে রহমত বরকত নাজিল ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহাম। বাড়িতে বাড়ি আইয়ে যেন প্রফুর কি বুঝাস